ডাক্তাররা বাটপার। ভাত ও খুদের যাও খেলে গরুর স্বাস্থ্য বাড়ে, গরুর ওজন বাড়ে, এইটা নিশ্চিত। তাহলে ডাক্তাররা কেন ভাত এবং খুদের যাও গরুকে দিতে নিষেধ করে? এইটা আবার ডাক্তারদের কিরকম চালাকি? ডাক্তারদের চালাকি বুঝতে হইলে আগে জানতে হবে গরুর পেটে 4টি অংশ থাকে। এই যে গরুর পেট, এই পেটের মধ্যে 4টি অংশ থাকে। সবচেয়ে বড় যে অংশটি আছে সেই অংশটির নাম রুমেন। গরু ভেদে গরুর রুমেনে 100 থেকে 200 লিটার পর্যন্ত জায়গা থাকে। এই সমস্ত পেটের 70 থেকে 80 ভাগই থাকে রুমেন। আপনারা খেয়াল করে দেখবেন গরু যখন খাবার খায় তখন খাবার খেতেই থাকে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন গরু খাবার খাইতেছে, এই খাবারটা সরাসরি গরুর রুমেনে চলে যাচ্ছে। এই বড় অংশটা রুমেন। এই রুমেনে স্যালাইভেশন হয়ে লালার সাথে মিশ্রণ হয়ে গরু একটি প্রক্রিয়ায় আবার খাবারগুলা মুখে নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে জাবর কাটে, আর এরকম করে জাবর কাটে বলেই গরুকে জাবর কাটা প্রাণী বইলা থাকে। আবার আমরা ভিডিওতে চলে যাই। এই যে গরুটি দেখতে পাচ্ছেন খাবার খেয়েছে, এই খাবারগুলা মূলত ঘাস জাতীয় খাবার। গরু যখন জাবর কাটে তখন একটি প্রক্রিয়ায় আবার এটা আস্তে আস্তে করে মুখে চলে আসে। গরু যখন সম্পূর্ণ জাবর কেটে শেষ করে তখন এটা রেটিকুলাম হয়ে ওমাসোমে চলে যায়। এই ওমাসোম থেকেই বিশেষ প্রক্রিয়ায় ভিটামিন, মিনারেল এবং অন্য অন্য পদার্থ আলাদা হয়ে আরেকটি অংশে চলে যায়। ওই অংশ সম্পর্ক আমরা বিস্তারিত নাই বললাম। আজকের ভিডিওর মূল বিষয় হলো ডাক্তাররা কেন চালাকি করে। আর এই বিষয়টা বুঝতে হইলে আবার ভিডিওতে যাইতে হবে। এই যে দেখতে পাচ্ছিলেন গরু কাঁচা ঘাস খেয়েছিল, রুমেন থেকে সম্পূর্ণ কাঁচা ঘাস জাবর কেটে আবার একটা প্রক্রিয়ায় শোষণ করে ফেলছে। গরু যদি ভাত ও খুদের যাও খায় তাহলে রুমেন থেকে বিশেষ প্রক্রিয়ায় এটা মুখে আনতে পারে না, জাবর কাটতে পারে না। আর তখনই ভাত এবং খুদের যাও রুমেনে জমতে জমতেই এক ধরনের বদ হজম তৈরি হয়, এখান থেকেই অ্যাসিডোসিস তৈরি হয়, আর তখনই গরুর রুচি কমে যায়। আপনি ভাত এবং খুদের যাও দেওয়ার পরে গরুর স্বাস্থ্য যতটুকু হয়েছিল, গরু যে 4-5 দিন কিংবা 1 সপ্তাহ কিংবা 1 মাস পর্যন্ত খাবার কম খাইতেছিল, তখন গরুর স্বাস্থ্য আবার আগের মতোই হয়ে গেছে, আগের মতো শুকিয়ে গেছে। মাঝখান থেকে আপনার সময় নষ্ট হয়েছে, মাঝখান থেকে আপনার টাকা নষ্ট হয়েছে। অনেক সময় তো এরকম হয় ভাত এবং খুদের যাও খাওয়ার কারণে গরুর পেটে ব্লড তৈরি হয়, সেই ক্ষেত্রে চিকিৎসা বাবদ মোটা অঙ্কের একটি টাকা খরচ হয়। অনেক সময় মোটা অঙ্কের টাকা খরচ করার পরেও কিছু কিছু গরু ব্লডে মরে যায়। আর এই জন্যই মূলত ডাক্তাররা বলে গরুকে খুদের যাও এবং ভাত দেওয়া যাবে না। গরু যদি রুচি নষ্ট হয়ে যায় তাহলে আপনি রুচির ওষুধ দোকান থেকে কিনে নিয়ে আসবেন, এতে দোকানদারের লাভ হবে। গরুর যখন বদহজমের সমস্যা হবে তখন আপনি ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন, তখন ডাক্তারের লাভ হবে। গরুর যখন ব্লড হবে তখন আপনি ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন, তখন ডাক্তারদের লাভ হবে। গরু অসুস্থ হলে ডাক্তার এবং দোকানদারের যেহেতু লাভ হয়, তাহলে ডাক্তার কেন গরুকে খুদের যাও এবং ভাত খাওয়াইতে নিষেধ করে? এটার আরেকটা কারণ হচ্ছে, ভাই আপনার গরু সুস্থ থাকলে ডাক্তার সুস্থ থাকবে, আপনার গরু বেঁচে থাকলে ডাক্তার বেঁচে থাকবে। আপনার খামারে যখন বদহজম, গ্যাস এবং ব্লড জনিত সমস্যা না হবে, আপনার লাভ বেশি হবে, আপনি গরু পালন বেশি করবেন, দোকানদার আপনার কাছে ওষুধ বেশি বিক্রি করতে পারবে, কিংবা ডাক্তার আপনার খামারে বেশি বেশি ভিজিট করতে পারবে। আপনার গরু যখন বেশি থাকবে তখন ডাক্তার বেঁচে থাকবে। যে খামারি ভাইজানেরা গরুকে ভাত এবং খুদের যাও দেন, আপনাদের খামারে এখনো সমস্যা হয় নাই, আপনারা মনে মনে ভাবতে পারেন ডাক্তাররা বাটপার, শুধু শুধু বলে ভাত এবং খুদের যাও দেওয়া যাবে না। যে দিন আপনার খামারে সমস্যা হবে এই দিন টের পাবেন ভাইজান। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন কেন ডাক্তাররা গরুকে খুদের যাও এবং ভাত খাওয়াতে নিষেধ করে। এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা সঠিক বিষয়টা জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।